হ্যালো সুপার হিরো লাভার্স, একটি খবর খুব ছড়াচ্ছে যে রবার্ট ডাউনি জুনিয়র মানে আমাদের সবার প্রিয় টনি স্টার্ক নাকি তার আয়রন ম্যান চরিত্রে ফিরে আসছেন। এটা কি সত্যি, কতটুকু সত্য এই খবরে সেই ব্যাপারে জেনে নেব। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। খবরকে কি করে ম্যানিপুলেট করা হয় সেটা তো আমরা সবাই জানি, আর ডিজের অবদান কি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে সেটাও, কিন্তু আমি সেদিকে আলোচনা করব না, কারণ এই নিয়ে অনেক ভিডিও বানিয়ে রেখেছি। সে ফিরে এলে কি করে ফিরবে, তার রিটার্নে এমসি এর প্রভাব কি পড়বে, তার ফিরে আসার সঠিক সময়, এই সব নিয়ে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কাজ হচ্ছে সঠিক খবর সবার সামনে তুলে ধরা, নইলে যারা আমাদের দেখছে তারা আমাদের কাছ থেকে পাওয়ার ভুল খবর নিয়ে আশাতে থাকবে। তার উপর খবর আয়রন ম্যানের, এটা কোনো সাধারণ ক্যারেক্টার নয় এমসিইউ এর ফ্যানদের কাছে। আমাদের কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপে আমি শুনলাম খবরটা যে ডিজে নাকি রিটার্ন করছে। শুনে এই তথ্য নিতে আমি বেশ কিছু ওয়েবসাইট ও রেডিটে প্রবেশ করলাম। প্রথমে আমার চোখ পড়লো রেডিটের পাতায়, যেখানে আমি এটি পেলাম যে রবার্ট ডাউনি জুনিয়র খুশি মনে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে রিটার্ন করতে চাই তার অস্কার জেতার পর। কিন্তু এই যে লাইনটি বললাম, এই লাইনটি রবার্ট ডাউনি জুনিয়র বলেননি। আমি তার এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ পাইনি এই বিষয়ে, হয়তো আপনারা কেউ পেয়ে গেছেন। যদি পেয়ে থাকেন তো আমাকে অবশ্যই সেন্ড করবেন আমার সোশ্যাল মিডিয়াতে। যে লাইনটি আমি বললাম সেই লাইনটি যদি ডিজে না বলেছে তাহলে সে কি বলেছে? সে নিচের লাইনটি বলেছে, সে বলেছে নাকি এটা তার ডিএনএ এর অংশ। অবশ্যই এমসিইউ এর কথা বলছেন, এই রোল তাকে বেঁচেছে। আর আমি সবসময় বলেছি আমি কখনো কেভিন ফাইগের এগেনস্টে বেট করব না, কারণ এটা লুজিং বেট হবে। সে একটি বাড়ি, অবশ্যই পরিবার বুঝিয়েছেন, সে সব সময় জিতে যান। এখানে তার কথা শুনে যেটুকু বুঝলাম সেই ইচ্ছা প্রকাশ করেছে, আমি ফিরছি আর আয়রন ম্যান স্যুট পরে উড়ে বেড়াবো আর বলবো আই এম আয়রন ম্যান, তারপর এমসিইউ কে বাঁচিয়ে নেবো কারণ আমি মার্বেলের ভগবান, এরকম কিন্তু সে বলেনি। এই যে লাইনটি আমি আপনাদের দেখালাম সেটা ঠিকঠাক ট্রান্সলেট কি করতে পেরেছি সেটাও আমি জানি না, কারণ আমার ইংরেজি জ্ঞান অনেক কম, কিন্তু যেটুকু পারলাম আপনাদের জানালাম। সাথে সাথে ওই লাইনটি যে ডিজে বলেছে, যেখানে বলেছে সেই ইন্টারভিউ এর কোনো ফুটেজ আমি এখনো অবধি পাইনি। আর তাই বেশি আশা না রেখে পরের খবরে নজর দিয়ে দিই। এবার এই যে খবরটা আপনাদের দেখালাম এটা ভ্যারাইটি ওয়ালারা পোস্ট করেছিল, আর সেই রিপোর্ট থেকে আমি যেটুকু বুঝতে পারি কোন এক ম্যাগাজিন ব্র্যান্ড স্কোয়ার নাম, যদি আমি সঠিক উচ্চারণ করতে পেরেছি তাহলে এর নাম স্কোয়ার ম্যাগাজিন, এর সঙ্গে একটি ইন্টারভিউ যখন ডিজে কে তার এমসি এর রিটার্ন নিয়ে প্রশ্ন করে, কারণ এখন সে অস্কার উইনার অ্যাক্টর, কিন্তু তবুও ডিজে কোনো দ্বিধাবোধ না করেই হ্যাঁ বলেছেন। মানে বন্ধুরা, যদি তাকে এমন প্রশ্ন করা হয়েছে যে আপনি কি এমসি এর রিটার্ন করবেন, এখন তো আপনি অস্কার উইনিং অ্যাক্টর, তো তিনি উত্তর দিয়েছেন হ্যাঁ অবশ্যই। এর মানে সে ফিরে আসছেনই এরকম একদমই নয়। এমসি এর বড় বড় অ্যাক্টর কেউ বলে না যে সে এমসি রিটার্ন করবে না, সবাই বলে তারা রিটার্ন করবে, কিন্তু অনেকে যেমন ভালো স্টোরি চায় তেমন বিভিন্ন কারণ থাকে, কিন্তু কোনো বড় ক্যারেক্টার কোনোদিনও বলে না যে সে ফিরবে না। আর ডিজে হ্যাঁ বলার পর সেই এমসিইউ আমার ডিএনএ, যেমনটা আমি প্রথমে বললাম এই লাইনটা বলেছে। কিন্তু এদিকে কেভিন ফাইগি মানে মার্বেলের প্রেসিডেন্ট, সে তো অনেক আগে জানিয়ে দিয়েছে যে ডিজেকে আয়রন ম্যান চরিত্রে ফিরিয়ে এনে তার লেজেন্ড ডেথকে বরবাদ করতে তারা চায় না। এর মানে যদি এমসিইউ ডিজে অ্যাজ আয়রন ম্যান ফিরেও আসে তো সেটি কেবলমাত্র ফ্যান সার্ভিসই হবে বা ক্যামিও, যেমনটা আমি প্রায় এই বিষয়ক আমার সব ভিডিওতেই বলেছি। আর এই খবর বিভিন্ন ওয়েবসাইটও তুলে ধরেছে, যেমন দ্য উইক ম্যাগাজিন, হিন্দুস্তান টাইম, টাইমস অফ ইন্ডিয়া, ইউএস টুডে, ভ্যানিটি ফেয়ার, দ্য হলিউড রিপোর্টার সহ আরো অনেক জায়গায়। এবার এটাকে একটু ভেবে দেখুন, কোনো অন্ধভক্ত হয়ে না, টক্সিক ফ্যান হয়েও না। আয়রন ম্যান ফিরে এলে তো আমাকেও খুব ভালো লাগবে, কেই বা চাইবে না যে ডিজে আবার স্ক্রিনে আসুক অ্যাজ আয়রন ম্যান। কিন্তু একবার ভেবে দেখুন না, সত্যি কি ডিজে কে সেই পুরনো আয়রন ম্যান চরিত্রে ফিরে আসার কোনো দরকার আছে কি? কারণ যদি হ্যাঁ বলেন, হ্যাঁ আছে, সে আয়রন ম্যান ফিরে আসুক, মানে সে মৃত টনি যদি ফিরে আসে তাহলে কাহিনী কি দাঁড়ালো? 2019 থেকে 2024 5 বছর ধরে ফ্যানরা দুঃখ প্রকাশ করেছে তার মৃত্যু নিয়ে, সেটা লাভ কি হলো? এটা গাঁজাখুরি হয়ে যাবে। হ্যাঁ, টনি স্টার্ক রূপে ডিজে ফিরে আসুক, এটা আমিও চাই, কিন্তু অন্য ইউনিভার্স থেকে আসুক না, মেন ইউনিভার্সে টানা হিচড়া কেন? মেন ইউনিভার্সে টনি যাতে না হয়, অন্য ইউনিভার্স থেকে আসুক, নিজের কাজ করুক, নিয়ে ফিরে যাক নিজের ইউনিভার্সে, বা ক্যামিও করুক মাল্টিভার্সের। এই থেকে হতে পারে, যদি চান্স অনেক কম, ডেডপুল এন্ড উলভারিন নিয়ে ডিজে আয়রন ম্যান ক্যামিও করে দিক। এছাড়াও সিক্রেট ওয়ার্স তো আছে, সেখানেও ফিরে আসুক। এছাড়া আরো অনেক কিছুই হতে পারে, সেদিকে আমি যাচ্ছি না, যে খবর এসেছে সেটা আপনাদের জানালাম। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয়, আয়রন ম্যান ফিরে আসা উচিত, ডিজে ফিরে আসুক, যে মারা গেছে সে বেঁচে যাক, এরকম কি আপনারা চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। না আপনারা কি চান, নিজেদের মতামত অবশ্যই দেবেন। তো বাস এই ভিডিওর সাথেটুকুই, আপনারা কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তাই আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আপনারা দেখছেন বাংলা কমিক্স।